অতি সুলক্ষণ। তাহার পদ্মাবতী অতি সুলক্ষণ। তাহার পত্নী পদ্মাবতী অতি সুলক্ষণ। তাহার পত্নী পদ্মাবতী অতি সুলক্ষণ। সদাই করে গৌর ভজ, সদাই করে গৌর ভজন। সদাই করে গৌর ভজ, সদাই করে গৌর ভজন। গৌরী তাদের শ্রী নারায়ণ। সদাই করে গৌর ভজন। নদিয়ার ওই জেলায়ন্তে বাসুদেব দত্ত। নদিয়ার জেলায়ন্তে বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত। নদিয়ার ওই চট্টগ্রামে বাসুদেব দত্ত, যিনি হলেন মুকুন্দ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা। আজকে তিনি চললেন কোথায় গো? গৌরের সন্ধানে। তিনি যখন জানতে পারলেন নবদ্বীপেই নাকি গৌর হরিয়াছে, তাই তো তিনি রাস্তার মাঝে যাকে দেখে তাকে বলে, বলো না গো, কোথায় গেলে আমি আমার গৌরকে পাবো? বলো না, বলো না তোমরা, আমি আমার গৌরকে কোথায় গেলে পাবো? কে বলে দেবে আমার গৌরের সন্ধান? বলে দে রে নদিয়াবাসী, কোথায় গেলি পাবো তারে? বলে দে, বলো না, বলো না কোথায় গেলে আমি তাকে পাবো? বলো না তো। ওই তো, ওই তো একজন বৃদ্ধ মানুষ আসছে। গেলে পাবো তারে, বলে রে রে। ওই তো, ওই তো একজন বৃদ্ধ মানুষ আসছে, কাঁধে গামছাও আছে। না না, ওনাকে গিয়ে একটিবার জিজ্ঞাসা করে দেখি, নিশ্চয়ই উনি আমাকে বলে দিতে পারবে গৌরের সন্ধান। ও মা, বাসুদেব দত্ত করেছে কি? ছুটতে ছুটতে গিয়ে পিছন থেকে পা দুটো জড়িয়ে ধরেছে। কে রে তুই? আরে বাবা, কি নাম তোর? আরে তুই আমার পিছন থেকে পাটা ধরলি কেন? আরে ছেড়ে দে বলছি। আরে বাবা, আমি তো এক্ষুনি পড়ে যেতাম। আরে বাবা বল না, কি নাম তোর? তুই আমার পায়ে ধরলি কেন এই সকালবেলা? দেখ বাবা, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই, আমি এখন সুরধনী গঙ্গায় স্নান করতে যাচ্ছি। আমি জানি ঠাকুর, আমি টাকা পয়সা কিছু চাই না। তাহলে তুই কেন তুই আমার সকালবেলা পায়ে ধরলি? তবু গো, আগে তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, বাসু তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বেশ বাসু, আমি তোর মাথা হাত রেখে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। কি চাই তুই বল? বলবো প্রভু, আমার গৌরূপে পীড়িত রতন করো তুমি মোরে দান। গৌরবে প্রীতি রতন করো তুমি মোরে দান। গৌরবে পীড়িত রতন করো তুমি মোরে দান। গৌরবে আমার
আমার গৌর 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 হে আমার গৌর রতন গীতি রতন করো তুমি মোরে প্রাণ দিয়া শুদ্ধ ভক্তি শেখাও কৃষ্ণ ভক্তি গৌর হে ওরে গৌর হে 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 দিয়া শুধু ভক্তি শেখাও কৃষ্ণ ভক্তি স্থাপিত করো হে প্রাণ স্থাপিত করো হে প্রাণ পবিত্র করো হে প্রণাম পবিত্র করো হে প্রণাম তুমি দিলেও গৌর দিতে পারো দিলেও গৌর দিতে পারো দিলেও গৌর দিতে পারো দিলেও গৌর দিতে পারো বৈষ্ণব যদি কৃপা করো দিলেও গৌর দিতে পারো কত জনে তরাইলে দিলেও গৌর দিতে পারো অতিথি হয়ে রইলাম পরে দিলেও গৌর দিতে পারো দিলেও গৌর দিতে পারো দিলেও গৌর দিতে পারো বাসু আজ পর্যন্ত কেউ আমার কাছে কিছু চাইনি, তুই আজকে আমার কাছে এই বস্তুটাই চাইলি। উঠে দাঁড়া বলছি আমার সম্মুখে, আমার কাছে আয়। আমি বলছি আজ থেকে আমার মধ্যে যে গৌর প্রেম, যে গৌর ভক্তি, সব তোকে দিয়ে দিলাম। ওমা যেই বলেছে দুজন দুজনকে জড়িয়ে ধরেছে, কেউ কাউকে ছাড়ছে না। দুজনার ভাব সম্বরণ করে বলে উঠল, ঠাকুর তুমি তো আমায় গৌর প্রেম দিলে, কিন্তু গৌর কোথায় গেলে আমি পাবো তুমি তো বলে দিলে না। বাসু ওটা তো আমি তোকে বলতে পারবো না, তবে হ্যাঁ এক কাজ কর, তুই সোজা চলে যাবে এই সুরধ্বনির রাস্তা দিয়ে। এতক্ষণে হরিনাম সংকীর্তন শেষ হয়ে গেছে। ওই সুরধ্বনির রাস্তা দিয়ে দলে দলে বৈষ্ণবগণ সবাই ফিরে আসছে। তাদের মধ্যে একজন নবকলেবর, দ্বাদশ অঙ্গে হরিমন্দির মার্জনা করা, কণ্ঠে তুলসীর মালা, দশম সংস্কারের বৈষ্ণব তিনি। পিছন থেকে গিয়ে বাবা তার পা দুটো জড়িয়ে ধরে, ওই তোকে বলে দিতে পারবে গৌরের সন্ধান, কিন্তু সাবধান, সামনে থেকে কখনো যাবি না, তাহলে কিন্তু তোকে স্পর্শ করতে দেবে না। ওমা ওই যে শুনে নিয়েছে, তবে শোন, পারলে কিছু চেয়ে নিস, তোর তাতেই হয়ে যাবে। বাসুদেব দত্ত গৌর হরি সন্ধান পেয়ে চলেছে সুরধ্বনির পথ ধরে, আর ওদিকে সুরধ্বনির পথ ধরে সবাই আসছে দলে দলে বৈষ্ণবগণ, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মোকে কৃষ্ণ কৃষ্ণ বলো মোকে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুক ভরে যা অভাব মেটা নামে ভোগ ভরে যাও অভাব বেটো নামে বুক ভরে যা অভাব মেটা নামে ভোগ ভরে যাও অভাব বেটো শান্তি জাগায় মহা সুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ওকে কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ওকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ওকে ওমা এমন সময় বাসুদেব দত্ত করেছি বাবা পিছন থেকে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে। এই কেটে তুই, আরে আমি তো এক্ষুনি পড়ে যেতাম। আরে বাবা পাটা ছেড়ে দে বলছি, কি দাম তোর দেখছো? বড় অসভ্য ছিলেন তো। এই কি নাম তোর দেখছো? মুখে কোনো কথা বলছে না, চুপ করে পড়ে আছে। আরে বাবা পিছন থেকে আমার পাটা ধরলি কেন? আমি তো এক্ষুনি পড়ে যেতাম, সামনে আয় না। কি ছেলে রে বাবা, চুপ করে বসে আছে। এই খোকা, আরে চোরের মতন পিছনে কেন? ওমা যেই বলেছে চোরের মতন পিছনে কেন, সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলে উঠেছে, মুখ সামলে কথা বলবে। আপনি চোর তাই আমাকে চোর বলছেন? ছি 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 ছি। আরে আমি একজন বৈষ্ণব বাবাজি, আর তুই আমাকে চোর বলছিস? ঠাকুর আমি সব জানি। কি জানিস তুই? বলবো ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরির অপরাধে তোমাকে নবদ্বীপে এনে ন্যাড়া করে দিয়েছে। এই তুই সব কথা জানলি কি করে? ঠাকুর আমি কাউকে বলবো না, একটা জিনিস আমায় দেবে? বাসু আমি তোর মাথায় হাতে রেখে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। কিন্তু বাবা তুই কাউকে বলিস না, জানো ভগবান কৃষ্ণের গরু চুরির অপরাধে আমাকে নবদ্বীপে এনে ন্যাড়া করে দিয়েছে। বল তুই কি চাস আমার কাছে? বলবো ঠাকুর? আরে বলবি তো না, তার আগে তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। বাসু তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বেশ, আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব।
বল তুই কি চাস? কি চাই জানো ঠাকুর? কি শ্রী গৌরাঙ্গ তোমারও প্রভু তুমি দিতে পারো, তোমারই শকতি আছে আছে গৌরাঙ্গ তোমারও প্রভু তুমি দিতে পারো, তোমারই শকতি আছে। বলো বলো গৌরাঙ্গ তোমার প্রভু তুমি দিতে পারো, দিতে পারো পারো তোমারই তোমারই শক্তি আছে। গৌরাঙ্গ তোমারও তুমি দিতে পারো, তোমারই শক্তি আছে। গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারই শক্তি আছে। তোমার চরণের নিচে পড়ে আছি, তোমার চরণের নিচে পড়ে আছি, চরণের নিচে পড়ে আছি। তোমার চরণের নিচে পড়ে আছে, কৃপা করে উদ্ধার করো। বলে চরণের নিচে পড়ে আছে, বৈষ্ণব যদি কৃপা করো। বলে চরণের নিচে পড়ে আছে, সেই গৌরাঙ্গ তোমারও তুমি দিতে পারো, তোমারই শক্তি আছে। গৌরাঙ্গ তোমার দিতে পারো, তোমারই শক্তি শক্তি আছে। ওমা সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বাসুদেব দত্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাসু, তুই আমার কাছে গৌর প্রেম চাইছিস, গৌর ভক্তি চাইছিস, দেব। উঠে দাঁড়া আমার সম্মুখে। আজ থেকে এই সুরধনী গঙ্গার তীরে মা সুরধনীকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্য আকাশ বাতাস সাক্ষী রেখে, আমার মধ্যে যে গৌর প্রেম আছে, যে গৌর ভক্তি আছে, আজ আমি তোকে সব দিয়ে দিলাম। যেই এই কথা বলেছে বাবা, দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। এত বলি দুয়ে প্রভু আলিঙ্গন করিল, এত বলিও এ প্রভু আলিঙ্গন করিল, এত বলি দুয়ে প্রভু আলিঙ্গন করিল। এত বলি দিয়ে প্রভু আলিঙ্গন করিল। হরিদাসের গৌর প্রেম বাসুদেবের দিল, হরিদাসের হা গৌর হা গৌর হা গৌর গৌর হা গৌর, গৌর গৌর আসুর নয়নে জল পরিপূর, গৌর আসুর নয়নে জল পরিপূর। গৌর গৌর এত বলে দুই প্রভু আলিঙ্গন করিল, এত বলে দিন প্রভু আলিঙ্গন করিল। বাসু, তুই তো আমার কাছে গৌর প্রেম চাইলি, আমি তোকে তাই দিলাম। এবার তুই বাড়ির ছেলে বাড়ি চলে যা, আমি এখন আসি। যেই না হরিদাস ঠাকুর চলে যাবে বাবা, বাসুদেব দত্ত করেছে কি, পিছন থেকে গিয়ে উডিটা ধরে টান মেরেছে। কিরে বাসু, তুই তো গৌর প্রেম চাইলি, আমি তোকে তাই দিলাম, আবার তুই কি চাস? প্রভু গো, কি চাই জানো প্রভু? তুমি তো আমায় গৌর প্রেম দিলে, কিন্তু গৌর কোথায় গেলে পাবো তুমি তো বলে দিলে না। ও এই কথা, তবে শোন, বেশিক্ষণ কিন্তু থাকবে না সেখানে, আবার অন্য জায়গায় চলে যাবে, তাড়াতাড়ি যাবি। আরে বাবা কোথায় যাবো?
সেটাও তুই জানিস না? আরে বলবে তো কোথায় যাব? ওই দেখ নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গাঁও। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নদিয়া নগর মাঝে নবদ্বীপ মা। শিবাশয় অঙ্গন মাঝে নাচে অভিরাম। শিবাশরণীর মাঝে নাচে অভিরাম। গৌর শিবাশয় কেনার মাঝে নাচে অভিরাম। শিবাশয় গণ মাঝে নাচে যায়। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়। কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যায়। আর কবু কান্দে কবু হাসে ধুলায় গড়ি যায়। আর কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা গৌর গুণ গায়। ভক্তগণ লইয়া প্রভুর কই গুণ গায়। ভক্তগণ লইয়া গোরা গৌর গুণ গায়। তোমার লইয়া গোরা গৌর গায়। হরি বল হরি বল হরি বল বলে। 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 আর নাই রে অন্য বলে। হরি বল হরি বল হরি বল অন্যায় করে অন্য বল। হরি বল হরি বল বলে। বাসয়া কিনার মাঝে নাচে অভিরাম। নদিয়ার মাঝে নাচে অভিরাম। মা বাসুদেব দত্ত চলেছে, সারা দিন হেঁটেছে, সারা রাত হেঁটেছে, আবার সকাল বেলায় হাঁটছে। আর পারে বাবা, শরীর আর টানে। গিয়ে পৌঁছেছে কোথায় গো? পোড়ামাতলার পাশ দিয়ে গিয়ে শিবাসঙ্গনের দরজায়। শিবাসঙ্গনের দরজার সম্মুখে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আহা, আজ আমি কত শান্তি পেলাম। গিয়ে দেখছে দরজাটা বন্ধ করা। মহাপ্রভু আগেই বলেছে দরজা বন্ধ করে দিতে। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, এসেই যখন পড়েছি একটু বিশ্রাম নিয়ে নি, যখন দরজা খুলবে তখন আমি প্রবেশ করব শিবাসঙ্গ। বাসুদেব দত্ত পড়ে আছে দরজার সামনে। হরিনাম সংকীর্তন শেষ হয়ে গেছে। মহাপ্রভু বলছে, শিবাস শিবাস। বলুন প্রভু। শিবাস, আমার মনে হয় আমার এক ভক্ত এসেছে। যাও শিবাস, ওকে একটিবার নিয়ে এসো। প্রভু, এ তুমি কি বলছো? হরিনাম সংকীর্তন শেষ হয়ে গেছে, সবাই তো দলে দলে ফিরে গেছে, আবার কাকে এনে দেব? দেখো না শিবাস, মনে হয় ও এসেছে। শিবাস ঠাকুর বাবা করেছে কি, তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। আচ্ছা বলুন তো মা, দরজা খুলে আমরা কোন দিকে তাকাই? নিচের দিকে তাকাই না দূরের দিকে তাকাই? কোন দিকে তাকাই? শিবাস ঠাকুর দূরের দিকে তাকিয়ে কি করেছে বাবা? বাসুদেব দত্ত পড়েছিল, তার বুকের উপরে পা তুলে দিয়েছে, দিয়ে বলছে, প্রভু কেউ তো নেই এখানে। কেউ নেই? না প্রভু না, এখানে কেউ নেই। ওমা, বাসুদেব দত্ত কিন্তু চুপ করে পড়ে আছে, কোনো সারা শব্দ করছে না। কেন গো? যদি সারা শব্দ করে ভগবানের কৃপা থেকে তো বঞ্চিত হয়ে যাবে। ভগবানের কৃপা কি বাবা এমনিতে পাওয়া যায়? পাওয়া যায়। যেই বলেছে প্রভু কেউ তো নেই এখানে, সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলে উঠলেন, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে আছি। তোমার চরণের নিচে পড়ে আছে। চরণের নিচে পড়ে আছি। তোমার চরণের নিচে ওরে আছে। বাসুদেব দত্ত অদম ভক্ত চরণের চরণের নিচে ওরে আছে। কৃপা করে
এতটুকুই বলে আর কোনো আওয়াজ নেই মুখে, একদম নিস্তব্ধ মেরে গেছে। শিবাস ঠাকুর চমকে উঠেছে, প্রভু গো, দয়াময়, আজ আমি বড় অপরাধ করে ফেললাম, দয়াময়, বড় অপরাধ করে ফেললাম। কি হয়েছে, কি হয়েছে শিবাস? প্রভু গো, এক ভক্ত পড়েছিল দরজার সম্মুখে, আমি না জেনে শুনে তার বুকের উপরে পা দিয়ে ফেলেছি। একটিবার বলে উঠল, প্রভু তোমার চরণের নিচে পড়ে আছি, আর কোনো সারা শব্দ নেই। আমার মনে হয় প্রভু, আমার পদপৃষ্ঠে ভক্ত মনে হয় মারা গেছে। না না শিবাস, না, হতে পারে না, আমার ভক্ত সে, তার কিছু হতে পারে না। আমি বলছি তুমি গিয়ে দেখো শিবাস, নিশ্চয়ই ও বেঁচে আছে। যাও শিবাস, যাও, তুমি বিলম্ব করো না। শিবাস ঠাকুর ধীরে ধীরে গিয়ে মাথার কাছে বসেছে, কোনো সারা শব্দ পাচ্ছে না। কানটা নিয়ে কি করেছে বাবা, শিবাস ঠাকুরের বুকের উপরে দিয়েছে, আর ভিতর থেকে কে যেন বলছে, গৌরী গৌর, গৌরী গৌর, গৌরী গৌর, গৌরী হে, গৌরী গৌর, গৌরী গৌর, গৌরী গৌরী, গৌরী হে, গৌর গৌর, গৌরী গৌর, গৌর গৌর, গৌর হে, গৌর গৌর, গৌর গৌর, গৌর গৌর, গৌর হে, গৌরী গৌর, গৌরী গৌর, গৌরী গৌর, গৌরী হে, গৌরী গৌর, গৌরী গৌর, গৌরী গৌর, গৌরী হে। আর গৌর গৌর, গৌর গৌর, গৌর গৌর, গৌর হে, গৌর গৌর, গৌর গৌর, গৌর গৌর, গৌর হে। এই ভক্ত, কিরে ছেলে, এই তুই শুনতে পাচ্ছিস না? এই ছেলে, এই প্রভু তোকে ডাকছে। যেই বলেছে প্রভু ডাকছে, চমকে উঠেছে। কোথায়, কোথায় আমার গৌরহরি? বলো না, বলো না, আমার গৌরহরি কোথায়? কোথায় জানো? ওই যে দেখতে পাচ্ছ শিবাসঙ্গন, ওই শিবাসঙ্গনের ভেতরে। তুমি আমার সঙ্গে এসো। বাসুদেব দত্তকে সঙ্গে নিয়ে শিবাস ঠাকুর করেছে কি বাবা, শিবাসঙ্গনের ভেতরে প্রবেশ করেছে, আর মহাপ্রভু দাঁড়িয়ে আছে। হে আছাড় খেয়ে পড়েছে প্রভু, তোমার এত করুণা, এত কৃপা, বলো দয়াময়, বলো। আমি গৌর চরণ সারে করেছি, সরি করেছি, মুখে গৌর গৌর বলে বোতা। আমি গৌর চরণ সরি করেছি, গৌর গৌর বলবো তা। আমি গৌর চরণ সারে করেছি, গৌর গৌর বলে বোতা। আমি গৌর চরণ সরি করেছি, গৌর গৌর বলবো ভাই। গৌর ছাড়া এ জগতে কেউ নেই আমার, গৌর ছাড়া এ জগতে কেউ নেই আমার। গৌর চরণ সরি করেছি, গৌর গৌর বলবো ভাই। গৌর চরণ সরি করেছি, গৌর গৌর বলবো ভাই। এই ভক্ত, কি নাম তোর?
কেন এসেছিস তুই আমার কাছে? প্রভু গো, কেন এসেছি তুমি জানো না? ভালো করে দেখো তো, নিশ্চয়ই তুমি আমায় চিনতে পারবে। আর একটু কাছে যাব। তোমার সঙ্গে আমার অন্য কোনো পরিচয় নয়, শুধু দেনা পাওনার পরিচয়। সে কি বলছিস? হ্যাঁ প্রভু, তোমার সঙ্গে শুধু আমার দেনা পাওনার পরিচয়। তাই তো আমি যখন জানতে পারলাম তুমি নবদ্বীপে আছো, আমি খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে এলাম। প্রভু গো, পাওনাদার তো বাড়িতে আসবে, তাই তো আমি তোমার কাছে এসেছি। আরে বাবা, তুই আমার কাছে আবার কি বল, কি চাস তুই বল? কেন প্রভু, তুমি আমায় চিনতে পারছো না? আর একটু কাছে যাব। আরে সারাদিনে যে কত ভক্ত আসে, আমি কেমন করে তাকে চিনব? ও